তাহলে দেখেন আজকে আমাদের প্রথম যে লেসনটা সেটাই হচ্ছে, গত ক্লাসে আমরা রেফারেন্সে শেষ করলাম, এটা আপনারা জানেন। আজকে মেলিংস। হ্যাঁ, মেলিংসে প্রথম যে অপশনটা সেটি হচ্ছে অ্যানভেলাপসের কাজটা কি এবং অ্যানভেলাপসের মাধ্যমে আপনি কি করতে পারবেন। অনেকে খামের উপরে টু এবং ফ্রম লেখাটা প্রিন্ট করতে চায়। এমন তাহলে খামের উপরে টু এবং ফ্রম লেখাগুলো প্রিন্ট দিতে চাইলে আমাকে আগে কম্পিউটারে এনভেলপ তৈরি করতে হবে, ঠিক আছে। আমরা কলম দিয়ে লিখে দিই না টু ফ্রমটা। এখন আপনি মনে করলেন যে আপনার কম্পিউটার আছে, আপনার প্রিন্টারও আছে, খামও আছে। এখন আপনি চাচ্ছেন যে কম্পিউটারে এটা এনভেলপ তৈরি করে খামের উপরে সেই টু এবং ফ্রম লেখাটা প্রিন্ট দিতে চাচ্ছেন। তাহলে প্রিন্ট দেওয়ার আগে তো আমাকে তৈরি করতে হবে। তো হাউ টু ক্রিয়েট অ্যান এনভেলপ, তাহলে সেটি আপনারা দেখেন। প্রথমে দেখে নেন, তারপর আপনারা করবেন অবশ্যই। মেলিংসে ক্লিক করে এনভেলপসে ক্লিক করলাম। ক্লিক করে এখানে দেখবেন ডেলিভারি অ্যাড্রেসে আমাকে বড় হাতের আমরা লিখি টু লিখে তারপর আমি যার কাছে চিঠিটার জন্য খাম তৈরি করতেছি আমি তার নামটা লিখবো। লেখার পর তার একটা অ্যাড্রেস থাকবে। অ্যাড্রেস দিলাম, মনে করলাম এটা জাস্ট একটা এক্সাম্পল 32, গ্রিন রোড, ঢাকা, এভাবে একটা অ্যাড্রেস দিলাম। তারপর ওনার মোবাইল নাম্বারটা অবশ্যই দিতে হবে। একটা মোবাইল নাম্বারটা একটা মোবাইল নাম্বার সেট করে দিলাম। তারপর তাহলে এইভাবে ডেলিভারি অ্যাড্রেসে আমরা ট্যুর অ্যাড্রেসটা লিখবো। এরপর আসেন রিটার্ন অ্যাড্রেসে আপনার নাম ঠিকানা ট্যাগ করতে হবে। তাহলে আমি মনে করলাম এখানে আমি আগে যেটা আছে সেটার উপর আমি লিখতেছি। রিটার্ন অ্যাড্রেসে ফ্রম লিখবেন। ফ্রম লেখার পর এন্টার দিয়ে আপনার নামটা লিখবেন। তারপর এন্টার দিয়ে তারপর আপনার অ্যাড্রেসটা লিখবেন। অ্যাড্রেস দেওয়ার পর তারপর আপনার মোবাইল দিবেন, মোবাইল নাম্বারটা বা যিনি পাঠাচ্ছে তার মোবাইল নাম্বারটা দেবেন। এইভাবে করে আমরা ডেলিভারি অ্যাড্রেস এবং রিটার্ন অ্যাড্রেস অর্থাৎ টু এবং ফ্রমের লেখাগুলো শেষ করলাম। এরপর দেখেন এখানে একটা অপশন আছে প্রিন্ট। তাহলে এখান থেকে যদি আপনি খামের মধ্যে প্রিন্ট দিতে চান তাহলে আপনাকে প্রিন্টার থাকতে হবে, এনভেলপস রেডি থাকতে হবে। মনে করলাম আমার প্রিন্টারও আছে রেডি, এনভেলপও রেডি আছে। আমি প্রিন্টারের মধ্যে এনভেলপসটা দিলাম, দেওয়ার পর এখান থেকে আমি প্রিন্ট কমান্ড দিলে তাহলে এনভেলপের উপর এই টু এবং ফ্রম লেখাটা প্রিন্ট হয়ে আসবে। আর যদি আপনি মনে করেন যে প্রিন্টটা এখন দিব না, এই এনভেলপ যেটা তৈরি করছেন সেটি আপনার ফাইলে আপনাকে অ্যাড করে রাখবেন। আপনার একটা ফাইলে আপনি অ্যাড করে রাখবেন বা সেভ করে রাখবেন। তখন আপনি অ্যাড টু ডকুমেন্টে ক্লিক করবেন। অ্যাড টু ডকুমেন্টে ক্লিক করলে ইয়েস নো যে একটা অপশন আসছে, সেটির অর্থ হচ্ছে যে রিটার্ন অ্যাড্রেসে আপনি যে নাম ঠিকানা লিখছেন সেটি আপনি সেভ করতে চাচ্ছেন কিনা রিটার্ন অ্যাড্রেসে। অর্থাৎ সেকেন্ড টাইমে যখন আপনি আবার এনভেলপ তৈরি করবেন তখন রিটার্ন অ্যাড্রেসে আপনার নাম ঠিকানা আর টাইপ করতে হবে না। সেটি যদি চান তাহলে ইয়েস দিবেন। রিটার্ন অ্যাড্রেসের লেখাগুলো যদি রিটার্ন অ্যাড্রেসে সেভ রাখতে চান তাহলে ইয়েস দিয়ে আমরা বের হয়ে আসবো। সো এভাবে আমরা একটা এনভেলপ শুরু হয়ে গেল। এখন এনভেলপ শুরু হয়ে গেছে, বাট এনভেলপটা কি আমি একটু যখন জুমটাকে ছোট করে দেখেন এখন কিছুটা দেখা যাচ্ছে, তারপরেও এনভেলপের সাইজের মধ্যে দেখা যাচ্ছে না, তাই না? তাহলে আমরা কী করবো, কন্ট্রোল চেপে F2 দিব কিবোর্ড থেকে। এখন দেখেন এইভাবে আমরা একটা এনভেলপ তৈরি করে ফেললাম। এরপর আপনি এখান থেকেও চাইলে প্রিন্ট দিতে পারবেন। এখান থেকে আমরা কন্ট্রোল P দিয়ে এন্টার দিলে তাহলে প্রিন্ট হয়ে আসবে। তখন ডকুমেন্টের সাথে অ্যাড করার পরও আপনি চাইলে প্রিন্ট দিতে পারবেন। তাহলে এইভাবে আমরা একটা এনভেলপ তৈরি করে আমরা প্রিন্ট দিতে পারবো যদি দরকার হয়, এবং এনভেলপটাও তৈরি করবো, ঠিক আছে। এখানে আপনি চাইলে লেখাগুলোকে ফরম্যাট করতে পারবেন, সিলেক্ট করে এখান থেকে বোল্ড করবেন। হ্যাঁ, অপশন থেকে ফন্ট অপশন থেকে তারপর লেখা সাইজটা চাইলে একটু বাড়াতে পারবেন। ঠিক সেরকম এখানেও সেম, যেভাবে আমরা ওয়ার্ডের লেখাকে বোল্ড এবং লেখার সাইজকে বড় করা শিখছি। তবে কালার তেমন একটা করা হয় না বলে আমরা কালারটা তেমন করবো না, জাস্ট লেখার সাইজ বড় করা আর বোল্ড করাটা এটা এভাবে আমরা করতে পারি। এবার আমরা একটু কন্ট্রোল চেপে F2 দিই, আর একটু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। সো এইভাবে আমরা এনভেলপসটা তৈরি করতে হবে আমাদেরকে। এইভাবে এনভেলপসটা ক্লিয়ার করে এরপর আপনি ফাইলটা সেভ করলে সেই ফাইলে এনভেলপসটাও সেভ থাকবে। তাহলে এটা গেল এনভেলপের কাজ। এবার আসেন লেভেলস। হ্যাঁ, একটু আমি যা করছি তো। এবার দেখেন লেভেলস, এনভেলপের পরে লেভেলস হচ্ছে অনেকটা একটা স্টিকার তৈরি করা লেভেলসের মাধ্যমে। কীরকম, ধরুন আপনি এমন একটা জায়গাতে অনেকগুলো কার্টুন পাঠাতে চাচ্ছেন, প্যাকেট পাঠাতে চাচ্ছেন, একটা জায়গা কিন্তু একটাই, অ্যাড্রেস একটাই। তাহলে সেই অ্যাড্রেসটা আপনি চাচ্ছেন, যেহেতু অনেকগুলো কার্টুনে এই অ্যাড্রেসটা পেস্ট করতে হবে বা প্রিন্ট করে লাগাইতে হবে, তাহলে আপনাকে লেভেল তৈরি করতে হবে। এমন তাহলে একই ঠিকানা কিংবা কোনো নির্দিষ্ট কিছু লেখাকে আমি একাধিক কপি করতে চাচ্ছি, যেটাকে আমি প্রিন্ট দিয়ে অনেক জায়গায় লাগাইতে হবে। তাহলে এই ধরনের কিছু লেভেল বা স্টিকার তৈরি করার জন্য আমরা লেভেলটাকে ব্যবহার করি। কীভাবে দেখেন, আমি আপাতত এমন একটা জিনিস নির্দিষ্ট কিছু লেখাকে আমি 30 কপি করবো। কেন? আমি ওই
ওই লেখাগুলো আমি একটা প্যাকেটে লাগাবো, হ্যাঁ অনেক প্যাকেটে লাগাবো। তাহলে 30 কপি কীভাবে করবো দেখেন, লেভেল আকারে আমরা লেভেলসে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে অ্যাড্রেস আছে, মানে আপনি সেই কোন লেখাগুলো আপনি লেভেলে তৈরি করতে চাচ্ছেন সেখানে সেই লেখাটা টাইপ করবেন। আমি মনে করলাম আমি নেম লিখলাম, নেম লিখে কোলন দিলাম, তারপর রোল লিখলাম, তারপর লিখলাম ক্লাস, তারপর লিখলাম স্কুল। তাহলে এটা এই লেখা দিয়ে বুঝতে পারতেছেন যে এগুলো নিশ্চয়ই আমি কোনো একটা স্কুলে কিছু একটা পাঠাবো, হ্যাঁ সেটা তাহলে সেই জিনিসটা পাঠাবো, তো ওটার উপরে আমাকে লেভেল লাগাইতে হবে, টেস্ট করতে হবে। এখন তাহলে এভাবে লিখবেন, লেখার পর এখন আমি দেখেন আমি যখন নিউ ডকুমেন্ট আছে না, নিউ ডকুমেন্টে ক্লিক করলে দেখবেন এই ডাটা লেখাগুলো 30টা কপি হয়ে চলে আসছে। আমরা কন্ট্রোল চেপে F2 দিয়ে একটু দেখি প্রিভিউতে। এখন যখন আপনি এভাবে লেভেল তৈরি করার পর এইগুলোকে যখন প্রিন্ট দিবেন তাহলে 30টা কপি বের হয়ে আসবে। এবার আপনি কেটে ওগুলোকে যে জায়গায় লাগাতে হবে, পেস্ট করতে হবে, লাগাতে পারবেন। এখন দেখেন এগুলোকে আপনি চাইলে আর একটু মডিফাই করতে পারেন বা ডিজাইন করতে পারবেন। কীভাবে? প্রথমে আমি পুরো টেবিলটা, যেহেতু এটা একটা টেবিল হয়ে আসছে, প্রথমে আমি টেবিলটা সিলেক্ট করলাম, টেবিল সিলেক্ট করে সব লেখা সিলেক্ট করলাম। এরপর আমি এটাকে বোল্ড করতে পারি, লেখাগুলোকে বোল্ড করবো। তারপর আপনার এই যেমন ধরেন এই যে টেবিল হয়ে আসছে, আমি আবার একটু প্রিভিউতে যাচ্ছি কন্ট্রোল F2 দিয়ে, টেবিল দেখা যাচ্ছে, তাহলে আপনি কাটতে হয়তো একটু সমস্যা হতে পারে। তাহলে টেবিল একটু আনলে তাহলে কাটতে, প্রিন্ট করার পর কাটতে একটা আপনার সুবিধা হবে। কীভাবে? তাহলে আপনি টেবিল আনার জন্য আপনি আবার পুরো টেবিলটাকে এভাবে সিলেক্ট করবেন। হ্যাঁ বর্ডার, এটাই বলছি, বর্ডার আনতেছি, বর্ডার আমি টেবিল অর্থাৎ বর্ডারের কথা বলতেছি। সিলেক্ট করলাম, করার পর এই যে এখান থেকে আমরা যেভাবে বর্ডার আনি, বর্ডারে যাবো, যাওয়ার পর এখান থেকে আমরা বর্ডার শেডিংয়ে ক্লিক করবো। তারপরে এখান থেকে আমরা বর্ডারের স্টাইলটা কীরকম হবে এখান থেকে আমরা একটা বর্ডার স্টাইল ক্লিক করবো। তবে এখান থেকে সিলেক্ট করার পরে আপনাকে আবার এখানে বাম পাশে অল অপশনটাতে ক্লিক করতে হবে, তাহলে পুরো টেবিলে অল বর্ডার চলে আসবে। তারপর আপনি একটা কালার দিতে চাইলে তাও কালার দিতে পারেন। এরপর ওকে দেন। এখন আপনি কন্ট্রোল চেপে F2 দিয়ে দেখেন, আগে কী ছিল, এখন আপনি এটা প্রিন্ট দিলে তাহলে প্রিন্ট দেওয়ার পর কেটে যে জায়গায় লাগাইতে হবে সেটাতে আপনি লাগাইতে পারবেন। ঠিক আছে, এটাই হচ্ছে স্টিকার কিংবা লেবেল মাধ্যমে স্টিকার তৈরি করা। কেমন? তাহলে এইভাবে আমি লেভেলস এবং এমলাপসটা তৈরি করে দেখালাম। এরপর আপনারা এখন আপাতত এই দুটো জিনিস তৈরি করেন। তারপর আমি আপনাদেরকে মেলিংসে একটা অপশন আছে যেটা একটু বড় অপশন, একটু সময় লাগে, সেই জন্য আমি এটা একটু পরে বোঝাবো। আমি আপাতত করে আপনারা এই দুটো জিনিস তৈরি করেন, এমলাপস এবং লেভেলস।